আমি এখন আছি মার্তা ব্রিজে। রাস্তা পুরা শুনশান। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে বিলের মধ্যে প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল। ভাবছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো, বাট লাগ খুবই খারাপ ভাই। আমি হতাশ, আমি খুবই হতাশ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে আপনার সকাল 7টা। তো অনেকদিন ধরে সাইকেল নিয়ে বের হয় না, এই জন্য ভাবলাম যে আজকে একটু সাইকেল নিয়ে বের হই। আর আজকে যাব হচ্ছে গাজীপুরের মার্তা গ্রাম। তো ওইখানে মির্জা শিখালি একটা গান হয়েছিল তাদের সারোয়ারে। তো ওই মানে শুটিং স্পটটা আজকে এক্সপ্লোর করব, ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর আমি এখন আছি হচ্ছে কাপাসিয়া রোডে, এই যে দেখুন। এখান থেকে আমি এখন যাব হচ্ছে বেরুয়া দিয়ে জাঙ্গালিয়া হয়ে আজমতপুর হয়ে যাব হচ্ছে মার্তা গ্রাম। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন আছি বেরুয়া ব্রিজে। ওই পাশে হচ্ছে নলির ব্রিজ, কতটুকু দেখা যায় আমি জানি না, তবে এখানের পরিবেশটা খুবই স্নিগ্ধ শান্ত। কিন্তু একটা দুঃখের বিষয় কি দাঁড়ান দেখাচ্ছি। পানিতে হয়তো তেল জাতীয় কিছু পড়ছে, পুরো পানিটা একদম উপরে যে তেলগুলো এগুলো বেশি রয়েছে একদম। এগুলো আসলে কোথা থেকে যে আসলো বুঝতে পারতেছি না। এমনিতে পরিবেশটা শান্ত সুন্দর, আপনারা আসতে পারেন। ওই যে নলির ব্রিজ দেখা যায়, বুঝছেন? ভাই মনে হয় জাল ফেলছিল, কারণ যাইতেছে দেখতে যে কি মাছ উঠছে। সকালবেলা রাইড করতেছি, এই জন্য খুবই ভালো লাগতেছিল আমার। আর আশেপাশের ভিউটা আরো সুন্দর লাগতেছিল, বিচ থেকে আরো বেশি ভালো লাগতেছিল। তাই বিচে দাঁড়িয়ে আপনাদের সাথে ভিউগুলো শেয়ার করতেছি। এই জন্য হয়তো মাথা দিতে আমার একটু লেট হয়ে যাবে, বাট সমস্যা নেই, যেতে থাকুন। আমি এখন আছি কুশাগারা ব্রিজে। সূর্য উঠতেছে, খুবই সুন্দর। দাঁড়ান আপনাদের ভিউটা দেখাই। একদম নিস্তব্ধ, ওইদিকে সূর্য উঠতেছে। আজকে আকাশে মেঘ, তো ওই জন্য পারতেছে না ওকে দিতে। খুবই নিরিবিলি পরিবেশ, এদিকে পুরো বিল জোয়ারে লাল শাপলায় ভরপুর। তো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখন আমি যে জায়গাটায় আছি সেটা হচ্ছে জাঙ্গালিয়া টু ডুবুরিয়া ব্রিজের একটু আগে। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে বিলের মধ্যে প্রচুর পরিমাণে লাল শাপলা ফুল মানে ফুটে রয়েছে একদম টইটুম্বুর হয়ে। তো ভাবলাম যে
একটু দাঁড়াই, সেই জন্য একটু দাঁড়ালাম। আর সকালবেলা তো খুবই সুন্দর একটা আবহাওয়া, তার মধ্যে এত সুন্দর একটা ভিউ। বন্ধুরা দেখতে থাকুন। এখন আছি আদমপুর চৌরাস্তা। তো এখানে আবার নাস্তা করবো, নাস্তা করে আবার আমাদের মাতার উদ্দেশ্য। তো বন্ধুরা রাইড চলছে, আর সামনে হচ্ছে নরুন বাজার। তো বন্ধুরা সামনে হচ্ছে নরুন বাজার। রাস্তা পুরা শুনশান, কোনো গাড়ি নেই, কোনো মানুষও নেই, শুনশান নীরবতা। এদিকে একটি ডিঙ্গি দেখা যাইতেছে। গাজীপুরের মার্তা গ্রামের সুনির্দিষ্ট ইতিহাস সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যায়নি, তবে গাজীপুর জেলাটি প্রাচীনকালে ভাওয়াল পরগনা নামে পরিচিত ছিল এবং শাহ সুফি কারফরমা গাজী এখানকার প্রথম শাসক ও ইসলাম প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। মার্তা গ্রাম সম্ভবত গাজী বংশের শাসনামলের বা ইসলাম প্রচারের কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, যেহেতু গাজীপুর জেলায় গাজীদের শাসন এবং ইসলাম প্রচারের দীর্ঘ ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মার্তা দ্বিতীয় ব্রিজে, এখন আমি যাচ্ছি মার্তার প্রথম ব্রিজের দিকে, যেখানে তানজিব সারোয়ারের সেই মিথ্যে শিকারী গানের আলোচিত বাড়িটি রয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন। আশেপাশের ভিউটা সত্যি অসাধারণ ছিল, যাদবপুরের এই রোডের ভিউটা সত্যি অসাধারণ। তো বন্ধুরা, দ্বিতীয় ব্রিজ থেকে মার্তা প্রথম ব্রিজের দূরত্বটা খুব বেশি নয়, অল্প সময়ের। কিছুক্ষণের মধ্যে আমি প্রথম ব্রিজে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এসে গেছি মার্তা প্রথম ব্রিজে। তো বন্ধুরা, আমি এখন আছি মার্তা ব্রিজে, আর আমার পিছনে ওই যে বাড়ি দেখা যাইতেছে, যেটা আলোচিত একটা বাড়ি, ঠিক আছে? তো দেখতে থাকুন। মার্তা ব্রিজে আসছিলাম,
তো ভাবছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো, বাট লাক খুবই খারাপ ভাই, বুঝছেন। ওই যে নিচে যে রেস্টুরেন্ট আছে, ভাবছিলাম যে খাওয়া দাওয়া করবো, বাট এই যে দেখেন তালা মারা, বুঝছেন। লাক খুবই খারাপ, আমি হতাশ, আমি খুবই হতাশ। যাই হোক, তো এখানে একটা দুঃখের বিষয় কি, আপনার ওই তানজিব সারোয়ারের যেই মিথ্যাশিকালি গানের মধ্যে যেই কাঠের ব্রিজটা ছিল, ওইটা দেখতে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো ওই ব্রিজটা এখন আর নেই। ওইটা আছে, বাট ওটা মেরামত করে আপনার মনে হয় পাকা করতেছে সিমেন্ট দিয়ে, ঠিক আছে। তো এই জন্য এটা আপনাদের দেখাতে পারলাম না, ওই সুন্দর ভিউটা। যাই হোক, তাও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ঘুরলাম। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়েই যাওয়ার চিন্তা ভাবনা আছে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা, বুঝছেন, সকাল 11টা, কিন্তু যেই পরিমাণ রোদ উঠছে আর যেই পরিমাণ তাপ, ভাই অবস্থা কাহিল। এখন 11টা বাজে, এখন ওই যে অবস্থা, খুবই বাজে অবস্থা। আর আমার মতে দুপুরবেলা বাইক সাইকেল রাইড করেন না, অবস্থা কাহিল হয়ে যায়। বন্ধুরা, গরম একটু কমছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। তো
এখন মোটামুটি একটু ভালো লাগতেছে সাইকেল চালিয়ে, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।